হাই ফ্রেন্ডস, আজকে আমি মানে অঙ্কুশ আর সঙ্গে মিমিকে নিয়ে আমরা চলে এসেছি তোমাদের সাথে আবার আড্ডা দিতে। আর আজকে আমরা কথা বলবো অ্যাবাউট লাভ, অ্যান্ড লাভ ক্যান বি বেস্ট এক্সপ্রেসড থ্রু মিউজিক। তাই তোমাদের আজকে কিছু ফাটাফাটি আমরা গানও শোনাবো আর কিছু আড্ডাও দেবো। তোর কি মনে আছে আমাদের কবে ফার্স্ট দেখা হয়েছিল? এটাই হচ্ছে আমার আর মিমির রোম্যান্স। এরকম হচ্ছে আমার আর মিমির রোম্যান্স। লোকে কিভাবে জিজ্ঞেস করে তো মনে আছে আমাদের কবে দেখা হয়েছিল, আর আমরা মিমি যদি থাকি তাহলে এরকম না, এটা অন্য হিরোইনদের ক্ষেত্রেও এটাই হয়। তোমার মনে আছে আমাদের প্রথম দেখা কবে? দেখা তো নয়, বাট ওর সাথে আমার প্রথম ইন্টারাকশন হয়েছিল তোর সাথে। আমি বোঝে না সে বোঝে না আমি থিয়েটারে গিয়ে দেখেছিলাম, অ্যান্ড ভীষণই আমার ফেভারিট ছবি আমার ওটা খুব। তো আমার ওকে খুব পছন্দ হয়েছিল তখন, ওর যে ধরনের ও ক্যারেক্টারটা প্লে করেছিল, যেভাবে অ্যাক্ট করেছিল আমার খুব ভালো লেগেছিল। আমি বিবিএমে ওকে আমি কি পিন রিকোয়েস্ট যেটাকে বলে, আমি ওকে পিন রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, যেমন হয় আর কি ছক করার জন্য। তো ও অ্যাকসেপ্ট করলো যথারীতি। আমি ঠিক আছে রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করেছে, ওকে কথা হবে কোনো না কোনো সময়। হঠাৎ তার 15-20 মিনিট পর মিমির ওদিক থেকে একটা এলো, কি এলো, ছোট লোক এইটুকু তো ডিসেন্সি নেই যে রিকোয়েস্ট পাঠিয়েছিস তারপর একটা হাই পর্যন্ত লিখতে হয় নাকি? ওরে বাপ রে বাপ, জানি খুব অভিমানী এইসব কাহিনী। ওটা তোর সাথে আমার প্রথম কথা। মানে এবার এক্স্যাক্টলি কি রে ছোট লোক, তুই জানিস না একটা রিকোয়েস্টে আমি অ্যাকসেপ্ট করলাম, তুই হাই বলবি বা কিছু, থ্যাংক ইউ অ্যাট লিস্ট বলবি, থ্যাংক ইউ বলবি। তোকে জানাতে চাই। ও জেনারেলি আমাকে কি করতো, আমি খেতে ভালোবাসি, তারপর আমি খাচ্ছি, আমাকে আরো খাওয়ার জিনিস এগিয়ে দিত, মানে যেগুলো মোটা হয়, মিষ্টি খেতে আমি খুব ভালো। খা না, খা। আমি এটাই বলতাম যে এত কিছু খা, ঠিক সময় তুই বাদ পড়ে যাবি মোটা হওয়ার জন্য, আর আমি অন্য হিরোইনকে ঢুকিয়ে দেবো এই ছবিটা। তুমি যাকে ভালোবাসো চোখ বুঝে তার কথা মনে করো, দেখবে সে সত্যিই তোমার সামনে এসে দাঁড়াবে। তুই তো প্রেম করিস? হ্যাঁ ঠিক তোর মতো। হ্যাঁ, তারপর হ্যাঁ অফ কোর্স আমি প্রেম বললাম কি? Work. My work. তোর কি মনে হয় লাভের মধ্যে ফ্রেন্ডশিপ থাকাটা কি দরকার? হ্যাঁ খুব দরকার। হাসছিস কেন এটা আমায় জিজ্ঞেস করে? না, মিমি এই জন্যই হাসছে এটা জিজ্ঞেস করে, তার কারণ মিমি আমাকে এটা অনেকবার প্রশ্নটা করেছে এবং এটা করার পরও জানতে চাই যে অ্যাকচুয়ালি আমার কতগুলো গার্লফ্রেন্ড ছিল বা হতে চলেছে, এরকম একটা ব্যাপার। অফকোর্স খুবই দরকার। একটা ফ্রেন্ড থাকা লাইফে খুব দরকার, সেটা চাক্ষুষির একটা মাধ্যম দিয়ে হতে পারে, সেটা একটা বেস্ট ফ্রেন্ড হতে পারে, যেটা স্কুলের বেস্ট ফ্রেন্ড হোক, কলেজের হোক, বা একটা লাভার্স যে অ্যাকচুয়ালি বেস্ট ফ্রেন্ডও বটে। ফ্রেন্ড ছিল সেটা নিয়ে বল, কে বেস্ট ফ্রেন্ড ছিল? কে বেস্ট ফ্রেন্ড ছিল, কে ফ্রেন্ড ছিল? ফ্রেন্ড ছিল। না আই থিঙ্ক এমন কেউ সঙ্গে থাকা উচিত যাকে আমি সবকিছু শেয়ার করতে পারবো। এমন নয় যে সাপোজ তুই সেই মানুষটা তোর রাত অবধি বাড়ি ফেরাতে তোর পছন্দ করে না, কিন্তু তুই কোনো সময় তোর কাজের মাধ্যমে তো হয়তো লেট ফিরে আসতেই হবে, কিন্তু সেই মানুষটাকে ভয় তুই জানাতেই পারছিস না যে কোথা থেকে এসেছিস। আমাকে প্রেমে ছুঁয়েছে স্যার, পুলিশে কিচ্ছু করতে পারবে না। আমার মনে হয় প্রত্যেকটা রিলেশনশিপেই বন্ধুত্বটা থাকা খুব দরকার, কারণ সেটা মানে মা বাবার সাথেই হোক, বয়ফ্রেন্ডের সাথেই হোক, হাজব্যান্ডের সাথেই হোক, সবার সাথে। কারণ কি ফ্রেন্ডশিপ ইজ সাচ আ বন্ডিং, যেটা মানে আমার মনে হয় ইটস ভেরি পিওর, ইটস ভেরি মানে দেওয়া নেওয়ার ব্যাপার। মানে আমি তোকে এটা দিচ্ছি, তোকে আমাকে এটা দিতে হবে, আমি তোর থেকে এটা করছি, তোকে এটা বলতে হবে, মানে এরকম কোনো নর্মস নেই কিছু। আমার মনে হয় হ্যাঁ মানে প্রেমিক প্রেমিকা হওয়ার আগে বন্ধুটা হওয়া খুব দরকার। মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই, মানে দুজন পরস্পরকে চিনতে খুব সুবিধে হয়, আন্ডারস্ট্যান্ড করতে সুবিধে হয়, আর মিথ্যে কথাটা বলতে হয় না অঙ্কুশ।